নমস্কার বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন আমি কোনখানে দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেটের সামনে। 1 নম্বর গেটের সামনে কেন এসেছি সেটা যারা ইস্ট বেঙ্গল সমর্থক, যারা ইস্ট বেঙ্গল ফ্যানাটিক্স, তাদেরকে আলাদা করে বলে রাখার বা বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ যে কাজের জন্য এসেছি সেই কাজটি হয়ে গেছে। সেটা হচ্ছে আমার আগামীকালের ম্যাচের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। কিন্তু যে বিষয়টা ভীষণ খারাপ লাগছে দেখে সেটা হচ্ছে যে বক্স অফিসে আজকে বিশেষ ভিড় নেই। আগামীকাল ম্যাচ, আজকে সন্ধ্যে 6টা অবধি বক্স অফিস থেকে টিকিট দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত বিশেষ ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ অনেকেই হয়তো একটু হতাশ, অনেকেই একটু মন মরা। হ্যাঁ, অবশ্যই আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এই লিগের একটা বিরাট বড় ইস্যু এটাই যে এখানে আমাদের ম্যাচগুলো মাঝে মধ্যে উইকডেজে ফেলা হচ্ছে। উইকেন্ডে ম্যাচ হলে সাধারণত সেই খেলাগুলোয় দর্শক সমাগম বেশি হয়, কিন্তু এখানে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। অনেকেরই নানা রকমের কাজ থাকছে, তাই অনেকেই মাঠে আসতে পারছে না। তো প্রথমত যেটা আমি ব্যক্তিগতভাবে আইএসএল কমিটির কাছে অনুরোধ করতে চাইবো সেটা হচ্ছে যে আপনারা আর যাই করুন না কেন, এরকম ব্যবস্থা করুন। সারা পৃথিবীর বড় বড় লিগগুলোতে যা হয় সাধারণত উইকেন্ড ম্যাচ, শনিবার অথবা রবিবার, এরকম যদি ম্যাচ রাখতে পারেন তাহলে দর্শক সমাগম বেশি হয়। কারণ দর্শক যদি না আসে তাহলে খেলোয়াড়রা খেলার আগ্রহ পাবে কোথায়? দেখুন পিছনে দেখতেই পাচ্ছেন আমি বক্স অফিসের কাছে দাঁড়িয়ে আছি। মাত্র 2 জন রয়েছে এই মুহূর্তে টিকিট সংগ্রহ করতে, আর আমি 3 নম্বর ব্যক্তি হিসাবে টিকিট ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছি। কিন্তু এইভাবে তো একটা এত বড় ফুটবল ক্রেজি একটা সমাজ, একটা শহর, কলকাতা শহর, যেখানে 3খানা বড় বড় ক্লাব যারা এবছরের সুপার লিগে খেলছে, সেখানে বিশেষ লোক নেই, বিশেষ জনসমাগম নেই, তাহলে কি করে আমাদের লিগ চলবে? এবং লিগের টিকিটের নানা রকমের ইস্যু, টিকিটের বিশাল দাম এবং সেই দামের সঙ্গে একটা ট্যাক্স জুড়ে দেওয়া, তার পাশাপাশি টিকিটের কালোবাজারি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা মাঠে আসছি। কিন্তু দেখুন মাঠে আসবো যে কালকে কত লোক হবে জানি না। আজকে জনসমাগম কম, খুব কম লোকেই টিকিট সংগ্রহ করছে, কিন্তু আমি চাইবো যাতে আমরা সবাই আসি, আমরা এসে মাঠ ভরাই। কারণ আমাদের এই মাসে আর 4টে ম্যাচের মধ্যে 3খানা হোম ম্যাচ রয়েছে। এই 3টে হোম ম্যাচে কিন্তু আমাদেরকে মাঠ ভরাতে হবে। যতই আমাদের খারাপ পরিস্থিতি চলুক, কিছুটা আমরা সুখের মুখ দেখেছি, কিন্তু সেই সুখের মুখ দেখা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই বছরও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না। আমরা জানি গত 2 দিনের ভিডিওতে আপনারা দেখেছেন, সেখানে আপডেট দিয়েছিলাম যে আমরা ঠিক কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন ক্রেসপো সে আহত হয়েছে, পাশাপাশি দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে আমরা আগামী ম্যাচে পাচ্ছি না, এই বিষয়ে একদম নিশ্চিতভাবেই বলা যায়। এবং ঠিক একই রকমভাবে হয়তো আমরা তাকে পরের ম্যাচটাতেও পাবো না। উড়িষ্যা এবং পাঞ্জাব দুটোই খুব টাফ অপোনেন্ট, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কাউকে খেলতে দেখতে পাবো না। এদের দুজনকে, সাউল ক্রেসপোকে হয়তো প্রায় 1 থেকে 1.5 মাসের জন্য বসে যেতে হয়েছে। কিন্তু যা আছে তাই নিয়ে লড়াই করতে হবে। লড়াইয়ের অপর নাম ইস্ট বেঙ্গল। তাই আমরা এই লড়াইটা কালকে জারি রাখবো এবং এই লড়াইটা যাদেরকে নিয়ে করতে হবে তারা কালকে মাঠে 100% কখন দেবে? যখন আমরা মাঠে আসব, যখন আমরা মাঠ ভরাবো। কিন্তু বক্স অফিসের এই চেহারা লোক নেই, এইভাবে কি মাঠ ভরবে? বন্ধুরা আসুন মাঠ ভরাই, এটা আমাদের দায়িত্ব। ক্লাবের প্রতি অন্তত আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুখে দুঃখে ভালোয় মন্দে আমরা ইস্ট বেঙ্গল সমর্থক, আমাদের রক্ত লাল হলুদ। সুতরাং এইখানে আমাদেরকে লড়তে হবে এবং সেই লড়াইয়ে উদ্দীপনা এবং উজ্জীবিত করতে হবে মাঠে। যত সংখ্যক লোক আনা সম্ভব তত সংখ্যক লোক নিয়ে এসে আমরা কালকে মাঠে আসি, মাঠ ভরাই। চলুন আমরা আজকে বক্স অফিসে যেন যত বেলা বাড়তে থাকে 6টা অবধি যেন ভিড় উপচে পড়ে, এই আশায় আজকের ভিডিওর মূল বক্তব্য শেষ করছি। সঙ্গে আরেকটা জিনিস আমি একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাচে একটা বড় বিষয় হচ্ছে যে কালকে ক্লেটন সিলভা হয়তো মাঝমাঠ এবং স্ট্রাইকার দুটো ভূমিকাই সামলাবে। সঙ্গে আশা করা যায় ডেভিডকে আমরা দেখতে পাবো দিমিত্রিওসের জায়গায়। একটা ভালো সংবাদ এর মধ্যে রয়েছে এত দুঃসংবাদের মধ্যেও, সেটা হচ্ছে যে হেক্টর ইউসকে কিন্তু মোটামুটি ফুললি ফিট বলা যায়। তো হেক্টর ইউস থেকে কালকে আমরা দেখতে পাবো ডিফেন্সে। এবং প্রভাত লাকড়া হয়তো কালকে খেলবে না, সেই জায়গায় খেলবে আবার লালচুংডুঙ্গা, কারণ তার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে।
কালকে নন্দ থাকবে, মহেশ থাকবে, নুঙ্গা থাকবে, ক্লেটন সিলভা থাকবে। তাদের জন্য আমাদেরকে একবার ধ্বনি তুলতে হবে জয় ইস্ট বেঙ্গল। আমরা তাদের উপর ভরসা করেই কালকের ম্যাচে আমাদের পুরো 100% দেওয়ার চেষ্টা করব। আর ঠিক এইভাবেই 100% যেন আমরা গ্যালারি ভরাতে পারি, এই আশায় চলে আসুন সবাই যুবভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেটের বক্স অফিসে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করুন। কালকে আমাদের মাঠে আসতে হবে, কালকে মাঠ ভরাতে হবে, কালকে আমাদেরকে জিততে হবে। জয় ইস্ট বেঙ্গল। সঙ্গে থাকুন যাদের এই আপডেট পছন্দ হয়, যারা এই ভিডিওর অপেক্ষায় থাকেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইস্ট বেঙ্গল ফ্যানাটিক এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ আরেকবার। জয় ইস্ট বেঙ্গল।